কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে। আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে, না হলে কিন্তু এই মামলাটা আসতো না। এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে 4 বছর ধরে প্রতারণা করেছে, এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না, আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। তো এই যখন বুঝে গেছে যে না, সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো 4টা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে। ভুয়া কাবিন যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো, সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লায়লা আমাকে আটকে রেখেছে, লায়লা আমাকে বাসায় আটকে রেখেছে, লায়লা আমার সাথে প্রতারণা করেছে, লায়লা আমাকে ফাঁদে রেখেছে। ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিননামা নিয়েই সে আইনের আশ্রয় নিত, কিন্তু সে তো কখনোই সেটা করেনি। 1 লক্ষ টাকার মনে 5 লক্ষ 1 টাকার মনে হয় দেনমোহর একটা ছিল। ব্যাংক থেকে অবশ্যই, যেহেতু লোন কোথা থেকে নেয়, ব্যাংক থেকে। আমি প্রায় 6টা ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি, এবং এটার স্টেটমেন্ট এবং সবকিছুই আছে। যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার আমার তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, এবং 4 বছর হয়েছে। সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি, সেটা প্রমাণ করা যথাযোগ্য কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে। আমরা আসলে আর নিতে পারতেছি না। না না, প্রোগ্রাম আছে, তার একটা প্রোগ্রাম আছে, জানি যে সেটাও টাইম দেওয়া লাগবে ভাইয়া, এখানে টাইম দেওয়া সেটাও টাইম দেওয়া লাগবে। এই কথা কেন, আরো অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা, সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল, সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল। তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই ইস্যুতে তাকে নিজেকে আহ, ভালো সাজানোর জন্য, আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে। তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ। এর 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 কোন রকম সত্যতা নাই। আপনারা যদি ইভেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন দেখেন, কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে। হ্যাঁ, আপনারা যদি আমার ফোনটা চেক করেন, আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই। যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত, সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লায়লাকে দিয়ে এটা করাবো। আপনারা প্রমাণ সার্চ করেন, করলেই পাবেন।